একসময় বাংলাদেশের রাজনীতিতেও ছিল সামাজিক সম্প্রীতি। শেখ হাসিনা তারেক রহমানের বিয়েতে উপস্থিত ছিলেন এবং খালেদা জিয়াও সায়মা পুতুলের বিয়েতে অংশগ্রহণ করেছিলেন। ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্রদল তারা মিছিল শেষ করে একে অপরে সবাই একসাথে রিক্সা করে নীলক্ষেত অথবা চাংকারপোল, শাহবাগে যেত বা পল্টনে খেতে যেত, আড্ডা মারতো একসাথে। এগুলো এখনকার প্রজন্মের সাথে যদি বলা হয়, তারা মনে করবে রূপকথার গল্পের মতো। কারণ 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা ভয়াবহ নির্মমতায় জনাব শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় চালিয়েছিল। তারপর থেকে সেই সম্প্রীতি আর কখনো ফিরে আসেনি। নষ্ট হয়ে গেছে রাজনীতির সামাজিক ন্যূনতম সম্পর্ক। এবার ধানমন্ডি 32-এ বারবার আঘাত হানার পরেও স্পষ্টভাবে রাজনীতি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষের শক্তি এই হিংসাত্মক হামলা বাংলাদেশের ভবিষ্যৎকে কতটা ভয়াবহ দিক নিয়ে যাবে তা সময় বলে দিবে। ধানমন্ডি 32 কোনো সাধারণ ভবন নয়, এটি ইতিহাস, বাংলাদেশের জন্মের সূচিতাগার। 5ই আগস্ট এই বাড়ি ভাঙার পর পাকিস্তান গোয়েন্দা সংস্থা প্রথম বিবৃতি দিয়ে বলেছিলেন যে বাড়ি থেকে পাকিস্তান ভাঙা হয়েছিল এটি হলো তার প্রতিশোধ। এই প্রতিশোধের প্রতিবাদ অনেক দূর বিস্তৃত হবে। ধানমন্ডি 32-এর বাড়ির প্রতিটি ইটেই হবে প্রতিবাদের বুলেট, আর প্রতিটি ধূলিকণাই হবে জ্বলন্ত প্রতিবাদের বারুদ, যা ছারখার করে দেবে দেশ, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী হায়নাদের। দেখা হবে বিজয়ে, কথা হবে স্লোগানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।